এটা হলো কাটিং রুম। এখানে প্রথম কাপড়টা ঢুকে এরপর মাস্টার কাটবো, কাটার পরে আমরা শিলিতে দিই। দ্বিতীয় ধাপ এখানে হলো শিলি হয়। মালটাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত এখানে শিলি হয়। তুমি কি মেশিনের সাহায্যে লাগানো হচ্ছে? জি জি। সেখানে আসলে মালটা দেখা হয় শিলি কোনো অর্ডার আছে কিনা বা মালে কোনো দাগ আছে কিনা, প্যানের মতন হবে। দ্বিতীয়টা হলে বেলে কোনো জোড়া নাই। আচ্ছা আচ্ছা, এটার বলা হয় কোয়ালিটি। এই যে জস্টিং ভিন্ন ভিন্ন থাকবো, টিপস থাকবো, টিপ সিস্টেম চেনগুলো হবে কোয়ালিটি সম্পূর্ণ। এই যে এটা আবার ভিন্ন কোয়ালিটি মাল। আচ্ছা, আপনার এই সাইডে লুপ থাকে, হ্যাঁ। তারপর যে জস্টিং এর ভিন্নতা, এই যে এটার কলি নেই, ঠিক আছে, এটা আবার ভিতর চেন। এবং এটা আপনার এদিক দিয়ে দেখতে গেলে পুরা প্যান কাটিং মাল। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে চমৎকার একটা ট্রাউজার ফ্যাক্টরিতে আমরা ভিজিট করেছি। এই ফ্যাক্টরি থেকে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাউজার আপনারা ক্রয় করতে পারবেন, এবং যারা হচ্ছে ট্রাউজার বানিয়ে নিতে চান একটা কোম্পানি থেকে, সেলাই থেকে শুরু করে পুরো প্রসেসিং, জাস্ট আপনারা কাপড়টা দিয়ে যাবেন, টোটাল কমপ্লিট ট্রাউজারটা আপনি পেয়ে যাবেন। তারাও কিন্তু প্রসেসিং করে নিতে পারবেন। মোহাম্মদিয়া ট্রাউজার হাউজে এই মুহূর্তে আমরা ভিজিট করেছি। আমাদের সাথে গাজী জুলহাস ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের কারখানাটা আমি ভিজিট করলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা নাকি এই কারখানা থেকে সারা বাংলাদেশে ট্রাউজার সাপ্লাই করেন? জি জি। আচ্ছা, যারা হোলসেলার, মাদার হোলসেলার, তারাও নাকি আপনাদের কাছ থেকে হোলসেলে কিনে নেয়? জি জি। খুচরা তো আপনারা বিক্রি করেন? না, খুচরা না, আমরা প্রস্তুতকারক, আমরা পাইকারি, আমাদের থেকে পাইকারি বিক্রি করা হয়। আচ্ছা, প্রস্তুতকারক আপনারা নিজেরাই? জি জি। আর ফ্যাক্টরিতে আপনাদের আসলে টোটাল কয়টা ধাপ থাকে? আমাদের এখানে তিনটা ধাপ। তিনটা ধাপ। প্রথম কাপড় ঢুকে এক জায়গায়, তারপরে ওখানে কাটা হয়, কাটার পরে এখানে শিলে হয়, এরপরে প্রসেসিং এ চেক ইন, ইস্তারি, প্যাকেটিং। আচ্ছা, তো এখানে দেখেন প্রচুর প্রচুর কর্মী কিন্তু কাজ করতেছে অলরেডি। এখানে সেলাইয়ের কাজ চলতেছে, প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা লোক কিন্তু কাজ করতেছে। এবং আমরা শুরু থেকে ভাই ধাপে ধাপে দেখিয়ে আসবো আসলে কোথা থেকে কোথায় চলে যায় একটা কাপড়, শেষমেশ ট্রাউজারটা কিভাবে কি প্রসেসিং এ তৈরি হয়। তো আমরা একটু চলেন আপনাদের প্রথম ধাপটা একটু দেখে আসি। ওকে ভাই, তাহলে এটা হচ্ছে আপনাদের মূলত প্রথম সেকশন। প্রথম ধাপ। জি। আচ্ছা, এটা কি সেকশন? এটা হলো কাটিং রুম। এখানে প্রথম কাপড়টা ঢুকে আমি আনি বা আমার কোনো কোম্পানি পাঠাইলে কাপড়টা, যেরকম যে থান, বিভিন্ন নামে থান আছে, এখানে টিল আছে। আচ্ছা আচ্ছা। এখানে প্রায় 15-20 হাজার গজ কাপড়ের ভিতরে এটা দেখা যায় কম। এই থানগুলি প্রথমে এখানে আসার পরে মাস্টার খুলে যেমন থানগুলি খুলছে, খোলা পায় যে চেক ইন হইতেছে। আচ্ছা আচ্ছা। কাপড়ে দাগও থাকে না, টুকটাক দাগ থাকলে চেক ইনের পরে আমরা দাগ বা রিজেক্ট কাপড়টা সরাই রেখে মূল ভালো কাপড়টা আমরা কাটার ব্যবস্থা করি। আর যদি বেশি ডিস্টার্ব দেয় তাহলে ওই কাপড় পুরাটাই আমরা চেঞ্জ করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হলো আপনার এরপর মাস্টার কাটবো, কাটার পরে আমরা শিলিতে দিই। আচ্ছা, এখানে হচ্ছে কাটিং জোন। কাটিং জোন যেহেতু আপনাদের কাটার প্রসেসিংটা কি দিয়ে কাটা হয়? আমাদের এখানে মেশিনে কাটা হয় বেশিরভাগ। যেমন এই যে একটা মেশিন আছে আপনার, এটা হলো ছোট মেশিন, যদি অল্প পাল্লা এটা, আর এটা হলো 8 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। এটা আপনার বেশি পাল্লা করলে এটা আমরা কাটা। আচ্ছা, মানে এই মেশিনের সাহায্যে কাপড়গুলো কাটা, সেই ক্ষেত্রে কাপড়ের মানগুলো হয়তো বা ভালো থাকে। মেশিনের সাহায্যে ফর্মা করে আগে যেমন ড্রয়িং করি, ড্রয়িং করলে যেমন কাপড়টা লরস রকম, বা একসাথে মাল কাটলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, স্টিচ কম যায় কাপড়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, খুবই অসাধারণ। যেমন ধরেন কাপড়টা লড়বো, মানে লড়ার জন্য আবার এরকম ক্লিপ ব্যবহার করা, মানে কোনো ধরনের নড়াচড়া করবো না। যে আছে না, যে অনেক জায়গায় আছে ক্লিপ ব্যবহার করতে পারে না। আচ্ছা আচ্ছা। ক্লিপ ব্যবহার করলে কাপড়টা লড়বো না, পাটা আগ পাশ হবে না। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর প্রক্রিয়ায় কিন্তু কাপড়গুলা কেটে এরপরে চলে যাবে কোন ধাপে? দ্বিতীয় ধাপ। এখানে হলো শিলি হয়। দ্বিতীয় ধাপ এটা। আচ্ছা, এখানে হচ্ছে সেলাই করে। এটা কোন সেলাইটা করে আসলে? মালটাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত এখানে শিলি হয়। আচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সেলাই হয়। উপরে আপনার যে সুতা বাছার লোক আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে সুতা বাইছা দিব। ওই যে পিছনে বুদাম আমরা মেশিনে লাগাই। আচ্ছা, ওই সাইডে একটা মেশিন আছে, বুদাম লাগাই। আচ্ছা, ওটা এখানে বল সাইড, এখানে যেমন লক, কাঞ্চা, ফিট অফ দা সবই আছে। এবং এখানে সুতা বাইছা জস্টিং করে মালটা এখানে রেডি। এবং আমরা তৃতীয় ধাপ হলে চেকিং রুম। ওই চেকিং রুমে মালটা চেকিং এর পরে ইস্তারি করে প্যাকেটিং পরে। আচ্ছা, টোটাল কতজন কর্মী আপনাদের এখানে আছে? 70-72 জন কর্মী আছে। সবাই তো দক্ষ? যে সবাই দক্ষ। আচ্ছা, এই যে সেক্টরটা, শুধুমাত্র সেলের যে সেক্টরটা, এখানে কতজনের মতো আছে? আপনার মেয়ে আছে 11 জন, আর বাকি সবই ছেলে। জি। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই অসাধারণ। দেখেন এখানে দক্ষ কারিগর দ্বারা কিন্তু সেলাইয়ের কাজ চলতেছে অলরেডি। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেলাই হচ্ছে। ভাই, এখানে শুধুমাত্র আমি সাদাই দেখতে পাচ্ছি। আসলে এটি সাদা না, এটি হলো অফ হোয়াইট। এটা বিদেশি কাপড়। আর সাদা কাপড় হলো যেগুলা। আচ্ছা, এটি হলো সাদা কাপড়। আচ্ছা আচ্ছা। এগুলো আমাদের দেশি কাপড়।
আর কোনো কালারিং কাপড়ের কাজ করেন? হ্যাঁ, কালারিং হয় আমাদের। এই যে এটা হলো আপনার অফার বিদেশি কাপড়। আচ্ছা আচ্ছা। কালারিং এর আমাদের রুমটা ভিন্ন, কালারিং রুমটা ভিন্ন। ওখানে কালারিং মাল হয়, কালারিং মালে যেমন তুলা ওরে, বললে সাদা মালের ভিতরে গেলে তখন মাল প্যাকেটিং ভাসে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমাদের কালারিং রুমটাই ভিন্ন। পাশের রুমে আমরা কালারিং সেলাই, ওটা রুম ভিন্ন, ওটার ভিতরে কাপড় যাবে, ওখান থেকে ইস্ত্রি প্যাকেট এনে ওখান থেকে বাইরে যাবো। এক রুমের ভিতরে কাটিং ওই রুমে। চমৎকার। মানে কালারিং প্রোডাক্ট থেকে যে একটু ডাস্ট এসে সাদাটায় লেগে সাদাটা নোংরা হবে সেই সুযোগও কিন্তু নাই ভাই। ওই পাশটায় কি হচ্ছে? এদিকে বোতাম লাগায়। আচ্ছা, বোতাম লাগানো হচ্ছে এই পাশে। যে বাটন, এখানে বাটন লাগানোর জন্য কি আলাদা লোক? যে বাটনের লোক আলাদা। বাটন কি এটা কি মেশিনের সাহায্যে লাগানো হচ্ছে? জি জি, বাটন। চমৎকার। দেখি একটা বাটন লাগানো মেশিনের সাহায্যে। এগুলা মেশিনের সাহায্যে লাগালে মনে হয় ভালো হয় জিনিস। ভালো হয় জিনিস, কারণ বেশি কাজ মেশিনের মাধ্যমে করা লাগে। আচ্ছা আচ্ছা, এই দেখেন চমৎকার। ওকে, তো আমরা যেটা বলছিলাম দর্শক, এখানে কিন্তু প্রচুর কর্মীরা, দক্ষ কর্মীরা কাজ করতেছে। আমাদের প্রতিটা মেশিনে নতুন, যেমন দাগ ভরার কোনো সুযোগ নেই। একদম সেকেন্ড হ্যান্ড মেশিনে দাগ ভরা, সব কিন্তু হাই কোয়ালিটির এবং নতুন মেশিন চায়না নতুন মেশিন। আচ্ছা আচ্ছা, ওকে চমৎকার। এরপরে কোন সেকশনটা থাকবে? তৃতীয় ধাপ। আচ্ছা, এটা কোন সেকশন? এই সেকশন হলো মাল এখন থেকে রেডি হয়ে এখানে আসার পরে এটা মালটা চেকিং করা হয়। চেকিং করা হবে। চেকিং এর পরে মালটা ইস্ত্রি যাবে, ইস্ত্রি যাওয়ার পরে প্যাকেটিং, প্যাকেটিং পরে বান্ডিলের পরে এটা যার কোম্পানির আমরা পৌঁছাই দিই। ওরে, ওইখানে আয়রন হচ্ছে, এখানে প্যাকেজিং হচ্ছে, আর এখানে হচ্ছে চেকিং। চেকিং। আচ্ছা, চেকিং এ কি কি হয় আসলে? চেকিং এ আসলে মালটা দেখা হয় শিলি কোনো অর্ডার আছে কিনা বা মালে কোনো দাগ আছে কিনা। আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে পারবো? এই যেমন একটা মাল চেকিং, এই মালটা যেমন আপনি যে ডিস্টার্ব দিলাম আমরা এটা লাগাই দিই, লাগানোর পরে বিভিন্ন মেডিসিন আছে দিলে আমরা লগো দুটো যাবো এই মেডিসিনের মাধ্যমে। জি জি, উনি হচ্ছে এই কাজগুলো করে থাকেন। আমাদের মেডিসিন আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন মেডিসিন আছে, এই যে আপনার মেশিন আছে। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে মূলত আপনার চেকিং জোনটা। চেকিং জোনটা। জি জি, চেক শেষে কোথায় চলে যায়? চেকের পরে ইস্তারিতে যাবে, আয়রনে চলে যায়। আয়রনে যাবে। এখানে আয়রন গুলো হেভি, কিন্তু অনেক আয়রন গুলো শেষ করে এখানে কিন্তু প্যাকেজিং হচ্ছে নাকি? জি জি, ওখানে প্যাকেজ। আচ্ছা, আয়রন শেষে প্যাকেজিং হয়। ওকে, প্যাকেজিং এর জন্য, আয়রনের জন্য প্যাকেজিং এর পরে যেরকম বান্ডিল হবে, বান্ডিল করে বস্তা হবে। আচ্ছা, এরকম বান্ডিল হবে। এরপর যখন এগুলো কুরিয়ার করা হবে বা নিয়ে যাবে এসে যার কোম্পানি ঠিকানা, তখন এগুলা কিন্তু এরকম বস্তা অনুযায়ী চলে যাবে। ওকে, তো এই হচ্ছে আপনাদের প্রক্রিয়া, তৈরির প্রক্রিয়া। এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আসলে যারা হচ্ছে পাইকারি ব্যবসায়ী থাকে, যারা হচ্ছে পাইকারি আপনাদের থেকে নিবে, আপনাদের মতো অনেকের প্রস্তুতকারক খুঁজে থাকে, আর ধরেন আপনার কাছ থেকেই নিবে, কেন আপনার কাছ থেকে নিবে? অনেক পাইকারি বিক্রেতা আছে, কেনই আপনার কাছ থেকে নিবে? এই ক্ষেত্রে হয় কি, আপনার অনেকেই আছে, এটা সত্য, কিন্তু সবার মান একরকম না, সবার মালের কোয়ালিটি একরকম না। আমাদের মালটা হলো সচরাচর একটু ভিন্ন। আমাদের শিলি ক্যাটাগরি, তদারতি, নজরদারি এগুলি সম্পূর্ণ ভিন্ন থাকে। আমাদের মেটেরিয়ালগুলি অনেক ভিন্ন। আমরা নরমালি থেকে শুরু করে, আমি যেটা দেখলাম এবং দর্শকদেরকে দেখালাম, সুইং থেকে শুরু করে আপনাদের আয়রন পর্যন্ত, একদম শেষের ধাপ পর্যন্ত, প্যাকেজিং পর্যন্ত সবগুলোই কিন্তু হাই প্রসেসিং এ করা। জি জি। আর কাপড় হচ্ছে কিভাবে কি সিলেক্ট করা? কাপড় হলো গিয়া, যেমন কিছু কোম্পানি আমাদের অর্ডার দেয়, যেমন ইন্দোনেশিয়ান কিছু কাপড় আছে, যেমন এই যে মালগুলি, এগুলি বাহিরের কাপড়। আচ্ছা, বাইরের কাপড়। প্রথম পরিচয় হলে এই কাপড়গুলি আপনার হবো, আপনার কালার সাদা হবো না, অফ হোয়াইট। অফ হোয়াইট। আচ্ছা, এগুলি হলো বাইরের কাপড়। যেমন আমাদের মালের কোয়ালিটি বলতে হয়, কোয়ালিটি বুঝাবো কেমনি। যেমন ধরেন এই যে প্যানের মতো, দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যেমন প্যানের মতো না, নর্মাল কাটা মালটাই আমি দেখাই যাচ্ছি। আচ্ছা, এই যে নর্মাল মালে দুইটা পট্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেলে এরপরে নর্মাল মাল হইলো কি আপনার কাপড় উপর সাদা। আচ্ছা, এই কাপড়গুলি বাংলাদেশে হয় এবং এই মালগুলি সচরাচর সবাই সিলাই। যেমন এই যে জোড়া হবে বেলে, এই যে বেলে জোড়া, এবং এই যে জস্টিং হবে নর্মাল। আর এই মালটা দেখেন, পকেটে হইলো আপনার এক পট্টি, প্যানের মতন হবে। দ্বিতীয়টা হলে বেলে কোনো জোড়া নাই। আচ্ছা আচ্ছা, এটাকে বলা হয় কোয়ালিটি, বেলে কোনো জোড়া হবে না। চমৎকার। তৃতীয় ধাপ হলো এই যে জস্টিং, ভিন্ন ভিন্ন থাকবো, টিপস সিস্টেম। চতুর্থ ধাপ হলো চেন গুলো হবে কোয়ালিটি সম্পূর্ণ। একদম কোয়ালিটি সম্পূর্ণ এক একটা চেন, একটা চেনের দাম দিয়া এই মালের 3টা চেন কিনা যায়। আচ্ছা আচ্ছা, যেমন এই মালের চেন লাগাইছি, 3টা কিনা যায় একটারে। আচ্ছা, ঠিক আছে, এই হলো তার। আরো অনেক গুণ আছে, ভিতরে বাহিরে আরো আছে। যেমন এই মালের পকেট গুলি, কোয়ালিটি মালের পকেট গুলো অনেক দামি, যেমন এই কাপড় গুলো অনেক দামি। আচ্ছা, আর ওটার পকেটও এরকম নর্মাল। ওকে, আমরা
কোয়ালিটি মালও সিলাই অনেকে আমরা কাছে নরমাল ছিল আমরা তাও সিলাই দিই। আমাদের থেকে অনেকে কিনা লয় বা কেউ আছে আমাদেরকে কন্টাক্টে মাল দেয়, আমরা ওটা মজুরি বলি, মজুরিতে আমরা সিলাই দিই। আচ্ছা, এবার আরেকটা বিষয় জানা আছে, যেটা হচ্ছে ধরেন কেউ হচ্ছে আপনার থেকে পাইকারিতে প্রোডাক্ট নিবে, সেক্ষেত্রে আপনি কি একটা কোয়ালিটি কি তাকে দিবেন, না সে যদি চায় যে লো কোয়ালিটির সেটাও আপনি দিবেন? নো কোয়ালিটি হাই কোয়ালিটি সব পাইবে এবং যে পরিমাণ চাপে দেওয়া যাবে, কোনো সমস্যা। আচ্ছা, সর্বনিম্ন কতগুলো আপনাদের থেকে নিতে পারবে? সর্বনিম্ন এখানে আমরা তো প্রস্তুতকারক, এখানে বস্তা আমরা একটা হিসাব করি, বস্তা যেমন এক বস্তার মধ্যে মাল যা ধরেন 250 পিস। এরপর যদি কেউ 250 না আমি 100 পিস মাল নিই, কুরিয়ার বিল আমি দিই, তার আমরা এখানে নিচে কুরিয়ার আছে আমরা পাঠিয়ে দিতে পারি। ভাই আমরা তো মোটামুটি বিস্তারিত অনেক কিছুই জানলাম, এবার আমরা আবার একটু আপনার সেলাই সেকশনে একটু চলে যাব। এরপর দুই একটা প্রশ্ন আপনাকে করব। ওকে, যেটা জানার ছিল আমার, যে আপনাদের এখানে আসলে দৈনিক কত পিস প্রোডাকশন হয়? আমাদের এখানে প্রতিদিন আপনার 1500-1600 পিস মাল প্রতিদিন প্রোডাকশন। 1500 থেকে 1600 পিস মাল নরমালি ভাবে রেডি হয়। ওরে, যেহেতু আপনাদের কর্মী অনেক বেশি আছে সেক্ষেত্রে এটা স্বাভাবিক, 1500-1600 প্রোডাক্ট এখানে তৈরি হবে। এবার আমাদের কি দুই একটা স্যাম্পল চাইলে কি দেখানো যায়? অবশ্যই এখানে আছে ইনশাআল্লাহ, আমাদের স্যাম্পল রুম আছে। ওকে, এগুলো হচ্ছে তাহলে স্যাম্পল। জি, এগুলো স্যাম্পল। আচ্ছা, স্যাম্পলগুলোর কোয়ালিটি সম্পর্কে একটু বুঝান তো। কোয়ালিটি সম্পর্কে বলতে যেমন ধরেন এটা হলো কালারিং মাল আমরা বলি, এটা এক কালার। আচ্ছা, এক কালার মালের আমাদের কালারিং এর ভিতরে এটা হচ্ছে এক কালার। আমাদের মালের যে কোয়ালিটি, এই দেখেন এটা হলো জস্টিং। আচ্ছা, এই জস্টিংটা হলো কোয়ালিটি মালে হয়। এই যে একটা মাল, এই মালটার জস্টিংটা এরকম হয়, এরকম। এটা একটা কোয়ালিটি, এটা আলাদা। আপনার কাপড়ের ভিন্নতা, পকেট শিলি সর্বদিকে, যেমন আমাদের শিলিগুলি একদম নিখুঁত, একদম নিখুঁত। ঠিক আছে, আপনি এই যে সাইডের চাপ 3 চাপ একদম নিখুঁত। আচ্ছা, ওকে, এই মাল আমাদের দেশি, এটা হচ্ছে দেশি। জি, আমার বাংলাদেশি। আসলে এইগুলোর দামে কেমন পার্থক্য আছে? দামে মোটামুটি অনেক পার্থক্য। এই মাল আমরা পাইকারি হোলসেল করি 120 টাকা। আচ্ছা, এটা 3 পকেট 3 চেন, এটা 3টা পকেট আছে, 3 চেন আছে, এবং সম্পূর্ণ একটা মানুষ আরামসে ব্যবহার করতে পারে। এটা বড় মানুষের সাইজ 38-42। ওকে, আর এটা হলো আপনার বাহিরের কাপড়। এগুলি হলো আপনার এই আমরা সচরাচর বেচা থাকি হলো আপনার 260 টাকা 70 টাকা। এগুলি আপনার পানা কম থাকে এবং কাপড়গুলি অনেক দামি কিনতে হয়। এইটার কাপড় অনেক মানে ডিফারেন্স, গজে 100 টাকা 150 টাকা 100 টাকা 110 টাকা ডিফারেন্স থাকে গজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো অসাধারণ। এখানে দুইটা কোয়ালিটি আমরা দেখলাম নাকি? জি জি, এটা হলো এগুলো কিন্তু আপনার জোড়া বেল বা বলি, এই যে বেলের জোড়া থাকে, এটা হলো জোড়া বেল। আচ্ছা, আর যদি এর চেয়ে আরো হাই কোয়ালিটি চান তখন আরো উন্নত যেতে হলে আপনার এদিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, যেমন এই এটা থেকেও এটা হাই কোয়ালিটি, আরো হাই আছে। যেমন ধরেন এমালটার কল্লি আছে, এমালটার কল্লি নাই, এটা পেন কাটিং না, কল্লি নাই। এমালটা হলো কি আপনার কল্লি ছাড়া ফিটিং, কোনো জায়গায় বাঁচবে না, ওইভাবে বানানো হয়েছে। ওকে, এই দেখেন যেমন একটা চেনের কোয়ালিটিও খুব সুন্দর, এরকম একটা এই চেন ওগুলি আবার 3-4টার চেয়ে বেশি দাম। আচ্ছা, এরপর আপনার এক সাইড আবার লুপ আছে, এটা আবার ভিন্ন কোয়ালিটির মাল। আচ্ছা, আপনার এই সাইডে লুপ থাকে। হ্যাঁ, তারপর যে জস্টিং এর ভিন্নতা সম্পূর্ণ, মানে যেটা কোয়ালিটি সব দিক দিয়ে, এটা যেমন এই যে এক পার্টে, আর এই যে এই মাল হলো দুই পার্টে, ঠিক আছে। আচ্ছা, 2 পার্ট আপনার সব জায়গায় পাবেন, সচরাচর পাওয়া যায়, কিন্তু এই এক পার্টের মালটা ভিন্ন। এটা হচ্ছে, এটা আবার আরেকটা গুণ হলো যে বেলে কোনো জোড়া নাই। আচ্ছা, বেলে কোনো জোড়া নাই, জোড়া হবে না। যেমন জোড়া বেলে অনেকে পছন্দ করে না, আমরা ভিতরেও পাকা বাইরেও পাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর দেখেন এই যে আরেকটা মাল, এটা আরো হাই ক্যাটাগরি। যেমন এই মালটা আপনার এই যে এটারও কলি নেই। এরপরে যে আপনার ফিতাটা চেঞ্জ, জি ঠিক আছে, এটা আবার ফিতা চেঞ্জ, এবং এটা আপনার এদিক দিয়ে দেখতে গেলে পুরা প্যান কাটিং মালটা। আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা আপনি জিন্সের যে ফর্মা এরকম ওইভাবে মালটা করা হয়েছে। এটা পকেটে চেন নেই, কিন্তু চেন ছাড়া হলেও এটা পরে অন্য মালের চেয়ে অনেক আরাম, ফিটিং হয় মন মতন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে কোয়ালিটি। এটার কি আর কোয়ালিটি আছে কিনা? এটার ভিতরে এই কাপড়ের ভিতরে অনেক কোয়ালিটি করি, কিন্তু যেমন এই যে একটা কাপড়, ওই কাপড়ের সেম কিন্তু এটা বাংলা রং, কিন্তু পাশাপাশি এটা হলো বাংলা। এটার এটা বড় অনেক কম, অনেক কম। কত? এটা আমরা বেশি হলো আপনার 240 টাকা, মাত্র 240 টাকা। আর ওই মালটা পাইকারি বেশি হলো আপনার, আমরা বেশি হলো 420 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর আমরা থেকে যারা নাই পাইকারি, তারা আবার পাইকারি বেশি এটা 500 550। অসাধারণ, ঠিক আছে, ওকে, চমৎকার। তো এরকম অনেকগুলো কোয়ালিটি আপনারা তৈরি করে থাকেন? জি জি, আরো কোয়ালিটি আছে, এবং কি যদি কোনো লোক এই কোয়ালিটি তার পছন্দ হয় না, তার আরো হাই কোয়ালিটি মাল আছে, বা তার আরো হাই কোয়ালিটি মাল লাগবে, ওরকম সে চাইতেছে কোথা থেকে সিলাই নিব, যদি ওরকম কোনো লোক থাকে যে আমি স্যাম্পল দিই আমার মাল করে দিয়ে দেবো, ওই কোয়ালিটি আমার পছন্দ না, ওইগুলো আমার চলবে না। আচ্ছা আচ্ছা, আমরা তাও পারবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। বাংলাদেশে যদি কেউ পারে আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা।
তো দর্শক বুঝতেই পারছেন, এই ছিল আজকের ভিডিওতে। মূলত বিষয়টা জানানোর চেষ্টা করলাম যে প্রস্তুতকারক থেকে আপনারা প্রোডাক্ট কিনলে কিভাবে প্রফিটেবল হবেন, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে ক্রয় করে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভে দেখা গেছে। এবং যারা একটা সন্ধান খুঁজছিলেন যে প্রস্তুতকারক থেকে নেবেন আপনারা, সেই সন্ধানটা কিন্তু আমরা দিয়ে দিলাম। ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার দক্ষিণ কেরানীগঞ্জ, নাগরমহল ঘাট, এসআর মার্কেট, 9 তলা আমাদের কারখানা। আচ্ছা, কেউ চাইলে কারখানা ভিজিট করতে পারবে। ইনশাআল্লাহ। কেউ যদি চায় যে ঢাকার বাইরে থেকে আমি ফোনের মাধ্যমে সবকিছু কমপ্লিট করব, সেটাও পারবে। জি, এটা কুরিয়ার মাধ্যমে আমরা মাল পাঠাই দিই। আচ্ছা, লেনদেন করি কুরিয়ার মাধ্যমে। ওকে। তো দর্শক যেটা বলছিলাম যে এই ফ্যাক্টরিটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি, এবং ওনার কাছ থেকে কিন্তু অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে ফেব্রিক পাঠিয়ে দেয় কাপড় তৈরি করে। জি কমপ্লিট করে প্যাকেজিং করে আচ্ছা ওকে। তো যারা যে বিষয়ে কথা বলতে চান না কেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়া কিন্তু চলে আসতে পারেন, অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।